দুবাইতে যারা থাকে তারা ফ্যামিলি সহকারে একসাথে ঘোরার টাইম অনেক অনেক কম পায়। ধরতে গেলে পাই না, বিশেষ করে যাদের নিজের ব্যবসা আছে যাদের, তারা তো ফ্যামিলির সাথে সময় দিতে পারে না। তো রিদনের বাবা ব্যতিক্রম কিছু না, উনিও আমাদেরকে মোটেও সময় দিতে পারে না। তো উনি চেষ্টা করে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আমরাও সময় খুঁজে বের করি। শুক্র শনি থাকে রিদন আরিয়ানের স্কুল হাফ থাকে শুক্রবারে, শনি রবি বন্ধ থাকে। আর রিদনের বাবার তো নিজের দোকান, তো এই জন্য নিজের কোনো ছুটিই নেই। তো উনি যখন কোনো সাইডে যায় শুক্র শনি বাদে, তো তখন আমাদের তো ছুটির দিন থাকে আমার ছেলেদের। তো তখন উনি আমাদের বলে আমি অমুক সাইডে যাচ্ছি, চলো তোমাদেরকে এক জায়গায় নামাই দিব। তো আজকেও তেমন, আজকে উনি একটা অফিসে আসছিল, তো আমাদেরকে দুবাই একটা পার্কে নামাই দিছে। বলতেছে তুমি এইখানে ছেলেদের নিয়ে ঘুরো, আমি আমার কাজটা শেষ করে আসি। অবশ্যই ছেলেরা এখন বড় হয়ে গেছে, ওরা ওদের মতো খেলে আর আমি এক কোনায় বসে থাকি। এই হচ্ছে কি আমার জিন্দিগি। আর রিদওয়ান আইসেই ঘুমায় গেছে, যেহেতু ওরা ক্লাস করছে, ক্লাস করে ভোরবেলা গেছিল, এই জন্য আজকে শুক্রবার ছিল। এটা হচ্ছে কি শুক্রবারের ভিডিও। তো এই জন্য রিদন ঘুমাচ্ছিল, আরিয়ান ঘুমাচ্ছিল না। তো আমি এখান থেকে হাঁটতেছিলাম। আর এই পার্কটা হচ্ছে গিয়া রেসিডেন্সিয়াল এরিয়ার পার্ক, মানে এইখানে যত ফ্যামিলি আছে শুধু তারাই ঢুকতে পারবে, এখানে আউট কোনো আদার্স লোক এখানে ঢুকতে পারবে না। মানে আমি যখন বেরোছিলাম তখন লেখা দেখছিলাম যে এখানে জাস্ট ফ্যামিলি আর এই এরিয়ার লোকজন ঢুকতে পারবে। জাস্ট ফ্যামিলি পার্ক বললেই চলে, ছোটো মোটো একটা পার্ক। আর এইখানে সব অধিকাংশ আমি যা দেখতেছিলাম যে সব অ্যারাবিয়ানরা আসছে। তো এখানে অ্যারাবিয়ান কিছু বাচ্চারাও ছিল। আর আরবিয়ান বাচ্চারা যে এত দুষ্টু, মানে কি বলবো, ওরা খুবই দুষ্টুমি করে, মানে ভালো লাগে। ওদের 4-5টা ভাই বোন মারামারি করে না, কিন্তু দুষ্টুমি করে, ছুটোছুটি করে, খেলাখেলি করে, মানে খুবই ভালো লাগে ওদের অ্যাক্টিভিটি দেখলে। আর ওদের ভিতরে এত মিল। আর আমার 2টা ছেলে, ওদেরকে আমি বলি দেখ ওরা কতগুলা ভাই বোন, ওরা একটু মারামারি করে না, কি কত সুন্দর দুষ্টামি করে, তোরা এরম একটু করতে পারিস না, এরম একটু খেলাধুলা করতে পারিস না। ওরা বলে কি আমরা কি এতগুলো ভাই বোন আছে, আমরা তো 2টা ভাই, আমার কোনো বোন নাই, এসব বেশি বলে। আরিয়ান বলে যে আম্মু আমার কোনো বোন নাই, আমার যদি 2টা বোন থাকতো, পরি তো আছে দেশে, পরি যদি এইখানে থাকতো, তুমি 2টা বোন আনতে পারো না। মানে এক এক সময় এক একটা প্রশ্ন করে আরিয়ান, মানে আজব প্রশ্ন করে। আর পার্কটা এত সুন্দর লাগতেছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আমি এখানে বসে বসে ছবি তুলতেছিলাম। আর রিদনকে দিয়ে একটু ভিডিও করাইছি, আরিয়ানকে দিয়ে একটু ভিডিও করাইছি। ওরা তো ভিডিও করবেই না, তার মুসিক বাবা যদি ভিডিও করে দাও তাহলে তোমাদেরকে কিছু খাওয়াবো। আর বাচ্চারা যদি করতে না জানে জোর করে করানো যায় না, এই যা। আর রিদওয়ান গেছে ওয়াশরুমে, আমি এখানে বসে আছি, আরিয়ান খেলতেছিল। তো আরিয়ান ঘুরে ঘুরে এসে বলতেছিল যে আম্মু আমাকে নিয়ে চলো, ওইখানে নিয়ে চলো, আম্মু আমাকে ওইখানে নিয়ে চলো। আরিয়ান এখনও ছোট আছে, আরিয়ানকে কিছু বুঝাইলে বোঝে। আর রিদন এখন বড় হয়েছে না, রিদনকে কিছু বললে বোঝে না। তো আর আমার লাইফটা এমনই চলতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি, সুখে আছি। আমার কপালে যে এত সুখ থাকবে আমি কখনো ভাবতে পারি নাই। আসলে কি জানেন, টাকা পয়সা বেশি ম্যাটার করে না, ম্যাটার করে আপনার মানসিক শান্তিটা, যেটা আমার হাজব্যান্ড আমাকে দেয় বা আমার ফ্যামিলিকে দেয়। উনি কখনো কোনো দিন কোনো চাহিদা করেনি আমার ফ্যামিলি থেকে, বা আমাকে কখনো বলেনি যে, আসলে কি জানেন, আমি দুবাই শহরে দেখছি কি যে অধিকাংশ দুবাই যারা বিদেশি না তারা বিয়ে করে সুন্দরী সুন্দরী বউ দেখা। আর আমি যেখানে থাকি এখানে সবাই অনেক সুন্দর, আমার চোখে যেটা পড়ছে যে বিদেশি যারা বিয়ে করে তারা সব সুন্দরী সুন্দরী মেয়ে দেখে বাইসে বাইসে বিয়ে করে। তো মাঝে মাঝে আমি রিদনের বাবাকে বলি যে তোমার আফসোস লাগে না? বলে কেন? আমি যে কালো। তো বলছে হ্যাঁ আমার আফসোস লাগে। তুমি কোথায় কালো? মানে আমার কাছে নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমার হাজবেন্ড আরও ভালো ডিজার্ভ করে, আমার থেকে আরও ভালো। তার কি করা, আল্লাহ কপালে লিখছে, আমাকে তার কপালে আর এটা করার কিছু নাই। তো এখানে আমি ভিডিও করতেছিলাম আর আরিয়ান চলে আসছিল। আরিয়ান বলছে আম্মু আমাকে ভিডিও করো। আর আরিয়ান খুবই মানে ভিডিও পাগল, ভিডিও করলে ও চলে আসে, ও ভিডিও করতে চায় কিন্তু হৃদয়ন করতে চায় না। আর ওদের সাথে সময় কাটানো এই বেস্ট মুহূর্তগুলো আমি আমার মেমোরিতে সেভ করে রাখতে চাই, যে না ওরা বড় হলে যেন আমি দেখতে পারি। আসলে কি জানেন, মেয়েরা কিন্তু মায়ের সাথে অনেক সময় বা অনেক টাইম স্পেন্ড করতে পারে, কিন্তু ছেলেরা করে না। আমার ছেলে 2টা এখনই, ওরা বড় হয়ে গেছে না, এখনই ওরা 2 ভাই 2টা সাইকেল আছে, 2টা স্কুটার আছে,
সাইকেল নিয়ে যে বেরোয় যায়, ছেলে দুটারে খুঁজে 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 আনা লাগে, যেটা কোথায় গেল, টিউশনের টাইমে খুঁজে আনা লাগে, তারপরে ভাত খাওয়ার টাইমে খুঁজে আনা লাগে। বোনদের দিন তো ওদের খুঁজেই পাওয়া যায় না। যদি বলা হয় আজকে ঘুরতে যাব, তাহলে ঘরের থেকে যায় না। আর দুপুর টাইমে কিন্তু বাচ্চাদেরকে একটু ঘুমাইলে ভালো হয়, কিন্তু আমার ছেলেরা ঘুমাইতে চায় না, জোর করে ঘুম পাড়ায়। আর ওরা বলে, আম্মু তুমি খালি খেস খেস করো, তুমি। আরিয়ান বেশি বলে, আরিয়ান বলে কি, আম্মু তুমি শুধু খেস খেস করো, তুমি ভালোভাবে কথা বলতে পারো না, আমরা ছোট বাচ্চা না, বাচ্চাদেরকে সুন্দর করে কথা বললে বাচ্চারা শোনে। আর তুই মরে যায়। আর ওর বাবা বলে কি, দেখছো আরিয়ানের কাছ থেকে শেখো। আমি বলছি কি, 24টা ঘন্টা একটু থাইকে দেখো ওকে ভিতরে, যে কতক্ষণ মাথা ঠান্ডা থাকে। তাও রিদান বাবা বলে কি, আসলে তোমার পুরস্কার দেওয়া লাগে, তুমি যখন দেশে ছিলা ওরা 2 মিনিট পর পর ঘর নষ্ট করছে, 2 মিনিট পর পর আমার ঘর ঝাড়ু দেওয়া লাগছে, আর তুমি কিভাবে সামলো? আমি কি আমার অবশ্যই ওরা অত নোংরা করে না, অবশ্যই মা ছিল না, এই জন্য ওরা বেশি নোংরা করছে, কিন্তু ওরা এত নোংরা করে না। একটু আরিয়ান যা খেলনাপাতি এটুগুলো আলায় টালায় থুয়ে দেয়, রিদওয়ান করে না। আমার কাছে আমার ছেলেরা বেস্ট, যেটা দেখছি আমি, যে ওরা ওদের যদি বোঝায় বলা হয় যে বাবা এটা করো না, ওটা ওটা করবে না। আর আরিয়ানের কথা তো আম্মু তুমি যদি ভালোভাবে বুঝায় বলো তাহলে কিন্তু কথা শুনবো। তো এইটাই, আরিয়ানকে যদি ভালোভাবে বুঝাই বলি, আমি শুনো বাবা, আমার লক্ষ্মী বাবা এটা করো না বাবা, তাহলে আরিয়ান সেটা করে না। মানে এটা আরিয়ান নিজেই শিখাই দিছে। আর যেদিন যদি না করে, তো আমি তখন ওকে আমি ব্ল্যাকমেল করি, তুমি না বলছো যে তুমি সোনা বাবা লক্ষ্মী বাবা বলে এটা করবা না, তা বলছে আচ্ছা ঠিক আছে আমি করব না। তো এখানে আমরা অনেক সময় কাটাচ্ছিলাম, মানে অনেক টাইম হয়ে গেছে। আমরা আইসা নামছি 3:30টার দিকে, আর এখন বাজে আপনার 6টা বাজতে গেছে, 6টা বাজে এখন 20 মিনিট বাকি। তারপরও রিদনের বাবার কোনো খোঁজ নাই। আর আমিও ডিস্টার্ব করতেছিলাম না, কারণ উনি মিটিংয়ে গেছে, কোম্পানির মিটিংয়ে, আর ওইখানে অনেক লোক থাকবে, এজন্য আমি ডিস্টার্ব করতেছিলাম না, যে যাক উনি ওনার মতো কাজ করে উনি তো ফিরে আসবেই, খালি খালি আমি ফোন দিয়ে ডিস্টার্ব করব কেন। এদিকে রিদওয়ানকে খুঁজে পাচ্ছিলাম না, যে রিদওয়ান কোথায় গেল। পরে রিদওয়ান আসছে, আইসা ভিডিও করে দিল আমাকে। আর মেন কি, ও এতক্ষণ ছিল, ওর জুতা ধুইছে, তা ও ভিজা জুতা পরে রিটার্ন করতেছিল। আর এই প্লেসটা ভিডিও করতে পারলে কিন্তু অনেক সুন্দর প্লেস ছিল, কিন্তু আমার বাচ্চারা যা পারছে, এই যে আলহামদুলিল্লাহ। আর কি করার। তো আজকে রান্না করছিলাম ছেলেদের জন্য বিরিয়ানিটাই খেয়ে চলে আসছে। আর শুক্রবার হলেই আরিয়ানের আবদার ব্রাউন ভাত খাবে, আর রিদওয়ান খেতে চায় হচ্ছে পোলাও ভাত। দুইটা ছেলে দুই রকমের, রিদওয়ান বিরিয়ানিটা খেতে চায় না, ওর কাছে ও বলে আম্মু আমার কাছে শুকনা শুকনা লাগে, আমার কাছে পোলাও ভাত বেশি ভালো লাগে। তো বলছি যে আর দেখি বাবা, পরে এক সময় টাইম করে তোমাকে পোলাও ভাত খাবো, এক সপ্তাহে রিদওয়ানের জন্য পোলাও ভাত, আর এক সপ্তাহে আরিয়ানের জন্য বিরিয়ানি, এইভাবে আমার রান্না করতে হয়। তো ভিডিও করা হয়েছে, আমি বলছি বাবা ভিডিও করেছে, যা তোমরা যে এখন একটু খেলো। পরে এইখানটা একটা ভিডিও করতেছিলাম, যে এটা সম্ভবত আরবির কোনো একটা মেয়ে হবে, যে ওর মনে কি শান্তি, ও বসে বসে জুলু খাচ্ছে। তো আমি আর এরম গেলে মানুষ চেয়ে থাকবে, বড় মানুষ, এই জন্য যাইনি। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর রিদওয়ানের অবস্থা দেখেন, রিদওয়ান কোথায় উঠছে। মানে আমার ছেলে দুইটা এত দুষ্টু, সবাই নিচে খেলাধুলা করে, আর ও উপরে উঠে বসে রয়েছে, আর আরিয়ান ওকে খেপাচ্ছে। ও পুরো জুতা ভিজায় ফেলাইছে, জুতাটা আমি শুকাইতে দিছি, আর আরিয়ান ওর মোজা নিয়ে খেপাচ্ছে যে তোর মোজা ফেলাই দেবো। আরিয়ান ওকে মারছে, আমাকে দৌড়ে এসে বলতেছিল আম্মু ভাই আমাকে মারছে, ভাইয়াকে কিছু বলো, আমি কী করব, বিচার বাসায় যে করবো। তো বলছে তোর সক্স কিন্তু ফেলাই দেবো, এই জন্য ওকে ভয় দিচ্ছে। আর আরিয়ান বলছে, রিদন বলছে দাঁড়া আমি নাইমে তোরে মারবো। তো যখন বলে মারবো তখন দৌড়ে আসে, আইসে এটা থুয়ে যায়। বলছি বাবা তুমি এরকম করো না, তোমাকে মারবে। রিদনের কিন্তু অনেক রাগ, আর ওর অনেক মারে, আরিয়ানকে অনেক মারে। আরিয়ানের কিন্তু অনেক ধৈর্য, আরিয়ান সহসায় রিদনের গায়ে হাত দিতে চায় না। আর আরিয়ান রিদনকে অনেক বেশি ভালোবাসে, যেটা রিদওয়ান বাসে না। রিদওয়ান বাসে অতটা না, কিন্তু আরিয়ান অনেক বেশি ভালোবাসে। তো আমি ডাকতেছিলাম যে বাবা এদিকে আসো, নেমে আসো। কে কার কথা শোনে, ও ও মানে কোন একটা ধ্যানে থাকে, মানে ও নিলিবিলি জায়গায় যে চুপচাপ থাকতে পছন্দ করে, যেমন এইখানটায় ওইটা বসে আছে, কোনো কথা নেই ব্যথা নেই। আমি যে এত ডাকতেছি ও শুনতেছেই না। তো এখানে অনেকক্ষণ খেলতেছে, তো আমি চিন্তা করতেছি কি যে ওদের অনেক ক্ষুধা লাগছে, তো ওদের কিছু খেতে দিতে হবে। তো আমার কাছে ওর বাবা যাওয়ার সময় আমাকে 15 টাকা দিয়ে গেছিলো, আর আমার কাছে ছিল 30 টাকার মতো। তো 2টা জুস প্রথমেই কিনে দিয়েছি, পরে পানি কিনছি, ওর বাবাকে একটা
চা কিনে দিয়েছিলাম। জোর বাবা বলছে মানে ঘুম আসতেছে, একটা চা কিনে দাও। তা আমার কাছে এখন আছে 15 টাকায়, 15 টাকা দিয়ে ছেলেদের জন্য কোনো খাবার মানে কিছু কিনতে হবে। তো এখানটায় ছোট্ট একটা ভিডিও আমি করে আমি ছেলেদের জন্য খাবার কিনতে যাব এখন। আসলে কি জানেন, যে মা এমন একটা মানুষ যে সন্তানকে মানে খিদা অবস্থায় দেখতে পারে না। সব মারাই এমন যে সন্তান যদি খিদা লাগে এটা মারা অটোমেটিক টের পেয়ে যায়। আর আমার তো লাগতেছিল যে ওরা দৌড়দৌড়ি করছে আর আজকে বিরিয়ানি খেয়ে আসছে, আর বিরিয়ানি তো আর প্লেট ভরে খাওয়া যায় না, অল্প খেলে পেট ভরে যায়। তো আমি চিন্তা করছি যাই ওদের জন্য 2টা স্যান্ডউইচ অর্ডার দিই। 2টা স্যান্ডউইচ অর্ডার দিছি, 12 টাকা নিছে। আর একটা পানি, ছোট্ট একটা পানি কিনে নিয়ে আসছে ওদের জন্য, যে 2 ছেলে খাবে। ছেলেদের জন্য 2টা শর্মা কিনে নিয়ে আসছি, 12 টাকা পড়ছে, 12.5 টাকা পড়ছে। ছেলেরা খেলতেছে, ওইখানে নিয়ে ওদের খেতে দিব। ওদের অনেক খিদা লাগছে। আর আজকে বিরিয়ানি রান্না করছিলাম, ওরা তেমন একটা খায়নি। এই জন্য আমার বাবা যার সময় টাকা দিয়ে গেছে যে ছেলেদের খিদে লাগলে খাওয়ায়। রিদান বলছে আমি শর্মা খাই, আমার জন্য শর্মা নিয়ে এসো। তো 2 জন্য 2টা শর্মা নিয়ে আসছি।